এতক্ষণ যে আলোচনা আমরা করতেছিলাম এটা ছিল আমার প্রাসঙ্গিক আলোচনা। এখন আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন আল কারীমের ছোট ছোট যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর মধ্য থেকে অন্যতম ছোট একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। আর রাসূলের হাদিসের ভান্ডার থেকে কয়েকটি হাদিস আমি শুরুতে পাঠ করেছিলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস কার কার মুখস্থ নাই? সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে? অনেক হয়তো নামও জানে না। কুল হুয়াল্লাহ এই সূরাটা সবার মুখস্থ আছে তো? আছে? যদি কারো না থাকে অবশ্যই অবশ্যই কি করবেন? মুখস্থ করে নেবেন। সূরাতুল ইখলাস মুফাসসিরগণ বলেন ইন্না হাযিহি সূরাতা মুজিজাতুন ওয়ালাকিন্নাহা মুজিজা। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, ওয়ালাকিন্নাহা মুজিজা, কিন্তু এই সূরাটা আয়তনের দিক থেকে আয়াতের দিক থেকে ছোট হলেও এটা আল্লাহ তাআলার একটি মুজিজা। বলি সুবহানাল্লাহ। পুরো কোরআনে কারীমটাই আমাদের জন্য কি মুজিজা। তার মধ্যে সূরাতুল ইখলাস হলো অন্যতম কি মুজিজা। যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন তাহলে বুঝতে পারবেন সূরা ইখলাসের দাম, সূরা ইখলাসের দাম এত বেশি কেন। পুরো কোরআনের মধ্যে শুধু দুইটি সূরা, একটি হলো সূরাতুল ইখলাস আর একটি হলো সূরাতুল ফাতিহা। এই দুইটি সূরা ছাড়া বাকি যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো ওই সূরার মধ্যবর্তী কোন শব্দের দ্বারা নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, বাকারা শব্দটা বাকারা সূরার মধ্যে কি আছে। আলে ইমরান, এই ইমরান শব্দটা, আলে ইমরান শব্দটা এই সূরার মধ্যে কি আছে। এই কারণে সূরাতুল বাকারা নামকরণ করছে, সূরাতু আলে ইমরান নামকরণ করেছে। কিন্তু শুধুমাত্র সূরাতুল ইখলাস আর সূরাতুল ফাতিহা এমন দুইটি সূরা, যেই দুইটি সূরার মধ্য শব্দ দিয়ে আল্লাহ তাআলা নামকরণ করেন নাই, বরং বাইরে থেকে দুইটি নাম চয়েস করেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তারপরে এই সূরার নামকরণ কি করেছেন? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি, নাজিল হওয়ার পটভূমি কি আপনারা হয়তো অনেকেই জানেন। আরবের লোকেরা তারা বংশ নিয়ে, জাত নিয়ে, স্থান নিয়ে, এলাকা নিয়ে তারা গর্ব করত। তো একদিন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে হাদিসের ভাষা, আন উবাই ইবনে কাবিন আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরবের মুশরিকরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করে বসলো, হে মুহাম্মদ তোমার রব কে? উনসুব লানা রাব্বাক, তুমি যে কালিমার দাওয়াত দাও, যেই রবের দাওয়াত দাও, যেই আল্লাহর দাওয়াত দাও, তার পরিচয় তো আমরা জানি না। তার পরিচয় কি করি না? জানি না। সুতরাং উনসুব লানা রাব্বাক, তোমার রবের বংশ কি, তোমার রবের পরিচয় কি, সেটা আমাদের সামনে কি করো? উপস্থাপন করো। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের মুশরিকরা যখন রাসূলকে এই প্রশ্ন করে বসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাস 4টি আয়াত বিশিষ্ট এই সূরাটা কি করলেন?
নাজিল করে দিলেন। তাহলে সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি আমরা সংক্ষিপ্তভাবে কি করতে পারলাম, জানতে পারলাম। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য সমস্ত কাজকর্ম করা। আমি নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি রোজা রাখবো আমার মাওলাকে রাজি খুশি করার জন্য, আমি হজ করব আমার মাওলাকে রাজি খুশি করার জন্য, আমি ওয়াজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ওয়াজ শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত ভাষা, এটা হচ্ছে কি ইখলাস। এটা হচ্ছে কি ইখলাস। হাদিসের মধ্যে রাসূল বলে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে তুমি খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। প্রিয় উপস্থিতি, অনেকক্ষণ যাবত আপনারা কোরআন এবং হাদিস শুনতে শুনতে মনে হয় অনেকের কাছে একটু বিরক্তি ভাব এসে পড়েছে। এই জন্য এখন আমরা ইখলাস সম্পর্কে একটি ঘটনা শুনি। এই ঘটনা যেটা আমি বলবো এটাও বুখারী শরীফের ঘটনা। এটাও কি বুখারী শরীফের লম্বা হাদিস, লম্বা ঘটনা। আপনারা হয়তো অনেকেই জানেন, বনি ইসরাইলের মধ্যে 3 যুবক ছিল। কয় যুবক? 3 যুবক। 3 যুবক একদিন সফরে বের হইছে, ঘুরতে বের হইছে। ঘুরতে বের হওয়ার পরে তারা যখন ক্লান্ত হয়ে গেল তখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে ঘটনাক্রমে বড় একটি পাথর এসে পাহাড়ের যে দরওয়াজা ছিল সেটা আটকে দিল। সেটা কি করলো? আটকে দিল। যুবকেরা পেরেশান, হায় আল্লাহ কি হলো, এখন আমরা এই গুহা থেকে কিভাবে বের হব, এই গুহা থেকে কিভাবে বের হব? তখন 3 যুবক অতীতে যে ইখলাস সহকারে কি করেছিল, আমল করেছিল, সেই আমলের বদৌলতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। প্রথম যুবক বলল, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি জানো আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি প্রতিদিন তাদেরকে রাত্রে দুধ পান করাইতাম। তাদেরকে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তান কাউকে দুধ পান করাইতাম না এবং আমি নিজেও দুধ পান করতাম না। কিন্তু একদিন এমন হয়েছিল, আমি কাজ শেষ করে বাড়িতে আসি, আসার পরে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে আছে। তখন আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। ক্ষুধার তাড়নায় আমার ছোট ছেলে মেয়েরা চিৎকার করতেছিল। তাদের ক্ষুধার চিৎকারের আওয়াজে আমার পিতামাতার ঘুম ভাঙলো। তারপরে আমি তাদেরকে দুধ পান করাইলাম। এরপরে আমার স্ত্রী এবং সন্তানদেরকে কি দুধ পান করাইছি। হে আল্লাহ, যদি এই নেক আমলটি আমি একমাত্র ইখলাসের সাথে আপনাকে রাজি খুশি করার জন্যই যদি করে থাকি, হে আল্লাহ, আজকে এই কঠিন বিপদের দিনে আপনি আমাদেরকে রক্ষা করুন। যখন চোখের পানি ছেড়ে দিয়ে ইখলাসের আমলের উসিলা দিয়ে যখন মাওলা পাকের দরবারে দোয়া করলেন, তখন পাথরটা একটু সরে গেল। বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই পরিমাণ পাথর সরেছে ততটুকু ছিদ্র দিয়ে বের হওয়া সম্ভব না। দ্বিতীয় যুবক দোয়া করলো, হে আল্লাহ তাআলা, আপনি জানেন আমার এক চাচাতো বোন ছিল, এক প্রিয়তম ছিল, যার প্রতি আমি অনেক আসক্ত ছিলাম, যার প্রতি আমি কি অনেক আসক্ত ছিলাম। একদিন সে অভাবে পড়ে আমার কাছে আসে, আমি তাকে কিছু টাকা দেই আর বলি যে আমি তোমার সাথে আমার যৌবনের চাহিদা মিটাবো। তখন সে নিরুপায় হয়ে গেল। নিরুপায় হয়ে যাওয়ার পরে তখন সে আমার কাছ থেকে দিনার দিরহাম গ্রহণ করলো এবং আমি যখন আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার সামনে বসলাম, তখন সে বললেন ইত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহকে ভয় করো। হে যুবক, আল্লাহকে ভয় করো। তুমি আজকে আমার সাথে জিনা করবে, তুমি আজকে সুযোগ পেয়ে আমার কাছে অবৈধ কাজ করবে। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি গ্রেফতার হয়ে যাবে। তখন ওই যুবক এই কথা শোনার পরে তৎক্ষণাৎ উঠে গেছে, আর কি করে নাই, অপকর্মে লিপ্ত হয়নি। যুবক বলল, হে আল্লাহ, যদি ওই নেক আমলটা আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই মহা বিপদের দিনে আপনি আমাদেরকে কি করেন, হেফাজত করে। তখন পাথরটা আরেকটু সরে গেল, বলি সুবহানাল্লাহ। তৃতীয় যুবক, সে আল্লাহ তাআলার কাছে, তৃতীয় যুবক সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আপনি জানেন আমি অনেকগুলো শ্রমিক দিয়ে কাজ করাইতাম। একদিন এমন হয়েছিল সকল শ্রমিক বেতন নিয়ে চলে গেছে, কিন্তু একজন শ্রমিক সে বেতন নিয়ে যায় নাই, বেতন না নিয়ে চলে গেছে। তখন আমি তার টাকা দিয়ে একটি বকরি কিনেছিলাম। আল্লাহ তাআলা ওই বকরির মধ্যে এত বরকত দান করছে, ওই একটা বকরির উসিলায় আজকে একটা বকরি থেকে মাঠ ভরা বকরি কে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছুদিন পরে ওই যুবক, ওই শ্রমিক যখন আমার কাছে আসলো, বলল, আমি তো তোমার কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক তো তুমি আমাকে দেও নাই। তখন আল্লাহ, আমি বলেছিলাম তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি এই বকরি কিনেছিলাম। আজকে সারা মাঠ ভরা যত বকরি দেখতেছো, ওই একটা বকরি থেকে আল্লাহ তাআলা বরকত দান করেছে, যার কারণে এত বকরি কি জন্ম নিয়েছে। এই সব বকরির মালিক তুমি, এই মাঠ ভরা বকরির মালিক তুমি। তোমার মনে চাইলে তুমি সকল বকরিগুলি নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। তখন সে সকল বকরিগুলো নিয়ে চলে গেল। ওই যুবক দোয়া করতেছে, হে আল্লাহ, ওই দিন মজুরকে, ওই শ্রমিককে যে আমি বকরিগুলো দিয়ে দিয়েছিলাম, এই আমল যদি একমাত্র ইখলাসের সাথে আপনার জন্যই করে থাকি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আজকে মহা বিপদের দিনে আপনি আমাকে কি করেন, সাহায্য রক্ষা পেয়েছিলেন। কিসের বদৌলতে? ইখলাসের জন্য। কিসের জন্য? ইখলাসের জন্য। এই জন্য আমল যতটুকু করি আর না করি, আমার আমলের মধ্যে কি থাকতে হবে, ইখলাস থাকতে হবে, যেন লোক দেখানো আমল কি না হয়, লোক দেখানো আমল না হয়। যেন আমার আমল কি লোক দেখানো না হয়। এই জন্য ইখলাস সহকারে আমল করব। রাসূল বলেন, আখলিস দীনাক, তোমার নিয়তকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। তো প্রিয় হাজিরিন, আলোচনা চলতেছিল কি সূরাতুল ইখলাস। তাহলে ইখলাস সম্পর্কে আমরা কিছু কি জানতে পারলাম। সূরা ইখলাসের ফজিলত এখন আমরা শুনব। রাসূলের এক সাহাবী, হাদিসের ঘটনা, রাসূলের এক সাহাবী সে বারবার সূরাতুল ইখলাস পাঠ করতেছে রাত্রিবেলা। এরকম রাত্রিবেলা বারবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। তো আরেক ব্যক্তি এই দৃশ্যটা সে দেখলো, দেখার পরে সে মনে মনে বলতেছে, কোরআনে কারীমের মধ্যে কি আর কোনো সূরা নাই? এই সাহাবী বারবার কেন সূরা ইখলাস তেলাওয়াত করতেছে? সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীকে দেখলাম সূরা ইখলাস বারবার খালি তেলাওয়াত করতেছে, কারণটা কি, ঘটনাটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। সুবহানাল্লাহ। রাসূল উত্তর দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ, ওই সত্তার কসম, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 1/3 সমপরিমাণ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে,
তাহলে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে সেই সওয়াব আমলনামায় দান করবেন কে? আল্লাহ তাআলা। ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয়ই এই সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনে কারীমের 1/3। মসজিদে কুবা যারা হজ করতে যান বা উমরা করেছেন হয়তো অনেকে দেখেছেন, ইসলামের প্রাথমিক যুগের একটি মসজিদ। মসজিদে কুবায় এক সাহাবী ইমামতি করত। ওই সাহাবী নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করত। নামাজের প্রথম রাকাতেও সূরা ফাতিহা, ফাতিহার সাথে সূরা ইখলাস। নামাজের দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা, ফাতিহার সাথে সূরা ইখলাস। অন্যান্য মুক্তাদি সাহাবারা জিজ্ঞাসা করলো, আপনি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কেন তেলাওয়াত করেন? সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কেন তেলাওয়াত করেন? সে বলল, আমি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পিছনে নামাজ পড়েন, না হয় আমি ইমামতি ছেড়ে চলে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুবা মসজিদের ইমাম তো নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করে। অভিযোগ দায়ের করলো কার কাছে? রাসূলের কাছে। রাসূল বললেন, সালুহু, তাকে জিজ্ঞাসা করো এর কারণ কি। সে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে, এটার কারণ কি? সে বলল, ইন্নী উহিব্বুহা। কুবা মসজিদের ইমাম বলল, আমি এই সূরা ফাতিহাকে কি করি? পছন্দ করি। আই লাভ সূরাতু ইখলাস, আই লাইক সূরাতু ইখলাস। আমি সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যদি সূরা ইখলাসকে মহব্বত করো তাহলে জেনে রাখো নিশ্চয়ই এই সূরা ইখলাসের মহব্বত কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মহব্বত, কোরআনে কারীমের মহব্বত দরকার আছে না নাই? অবশ্যই আছে। হাদিসের ঘটনা, হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি, একজন সাহাবীর নাম কি? হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি। উনি যখন ইন্তেকাল করেন তখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর জমিনে উপস্থিত হলেন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার জানাজা আসেনি, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীর জানাজায় কি? হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি, তার জানাজায় ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা সহ দুনিয়ায় অবতীর্ণ করলেন তার জানাজার নামাজ পড়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কারণ কি হে জিবরাইল? তার এই সম্মানের কারণ কি, যার সম্মানে আপনি জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, আপনি ৭০,০০০ ফেরেশতা সহ দুনিয়ায় অবতীর্ণ করলেন তার জানাজা নামাজ আদায়ের জন্য? হযরত জিবরাইল উত্তর দিলেন, সে সদা সর্বদা ওঠা বসা শয়নে স্বপনে সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বলি সুবহানাল্লাহ। সে সদা সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করতেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত ফজিলত, এত মর্যাদা দান করেছেন। হযরত জিবরাইলকে ৭০,০০০ ফেরেশতা সহ পাঠিয়ে দিয়েছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। হে মুসলমান, আজকে আফসোস হয়, বড়ই আফসোস হয়, যে সাহাবায়ে কেরামের এত সম্মান, যে সাহাবায়ে কেরামের এত মর্যাদা, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আজকে কথা বলা হয়। সেই সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি কিনা,
এই নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর লোক কথাবার্তা বলে। আমি উদারত কণ্ঠে বিনয়ের স্বরে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, রাসূলের দাওয়াত কবুল করেছিলেন কে? সাহাবা। সাহাবা। সবাই বলি কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা পড়িয়েছিলেন, রাসূলের কালিমা পড়েছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন, রাসূলের দাওয়াতে লাব্বাইক বলেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছিলেন, রাসূলের মুক্তাদি কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন, রাসূলের সাথী কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রুকু করেছেন, সিজদা করেছেন, রাসূলের পাহারাদারি করেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন কে? সাহাবা। বদরের যুদ্ধে রাসূলের সাথে ছিলেন কে? সাহাবা। উহুদের যুদ্ধে রাসূলের সাথে ছিল কে? সাহাবা। তাবুকের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছিলেন কে? সাহাবা। কোরআনে কারীম যাদের প্রশংসা করেছেন তারা কে? সাহাবা। সাদিকুন কারা? সাহাবা। রাশিদুন কারা? সাহাবা। ফাইজুন কারা? সাহাবা। মুফলিহুন কারা? সাহাবা। আসমান থেকে সাহায্য করার জন্য ফেরেশতা অবতীর্ণ হয়েছিল তারা কে? সাহাবা। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে যাদের জানাজার নামাজ পড়ার জন্য তারা কে? সাহাবা। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছি। তারা কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম প্রচারের জন্য আদেশ করেছিলেন তারা কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন তারা কে? সাহাবা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত ইসলামের আলো যারা ছড়িয়ে দিয়েছিলেন তারা কে? সাহাবা। রোম পারস্য কিসরা কায়সারের মসনদকে ভেঙে খান খান করে দিয়েছিলেন কে? সাহাবা। এই দুনিয়ার বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন কে? সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হে মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে বলতে হয়, যে সাহাবাদের এত ফজিলত, যে সাহাবাদের এত মর্যাদা, কিভাবে আপনি তাদের সম্পর্কে কথা বলেন?